আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি নদীচরের যে পার্শ্ববর্তী নালা বা টোপা আছে এগুলি পানি শেষ করে তারপরে বাইরে মাছ ধরতে আছে। মূলত তারা গভীর সাগরে ইলিশ মাছ ধরে। বর্তমান সময়ে গভীর সাগরে ইলিশ মাছের পরিমাণ কম থাকার কারণে তারা সাগরের ভিতরে যাইতেছে না। এখন এই জঙ্গলের আশেপাশে নদীর যে কিনারা এই সমস্ত জায়গায় তারা আসলে পানি শেষ করে এরকমের মাছ ধরে লড়ে গেছে। এই চাহান নিচে তো থাকা লাগে হিসেবে বাইরে না এই যে কাউনের জ্বালা এই যে ওই যে ওই যে ওই যে ওই যে কোথায় আছে কোথায় আছে না ওইটা কাউন নেই। আমরা মাছ ধরতে কত দূর পর্যন্ত জানো? ওই পক্ষে দিয়ে ওই অঞ্চলে ইলিশ ধরতে অনেক বাইরে একদম বাইরে চাংহাই ইঞ্জিনের হাত দিয়ে ধরেন না আপনি হাত দিয়ে ধরেন না এটা পানিটা আগে পানিটা শুকান বুঝছেন এরপর ধরেন কারণ এক বোর্ডে এবছরে এখন কি মাছের পরিমাণ খুব কম। অবরোধে এই যে অবরোধ গেছে বেশ 64 দিন না 60 দিন, এই অবরোধের পর মাছ এবছর তেমন একটা পান নাই। এর কারণ কি? প্রতি বছরই তো মাছ না কেউ পায় আবার কেউ পায় না, এরকমের একটা ব্যাপার স্যাপার পান নাই। কত বেচছিলেন? কত বেচছিলেন বা পাইছিলেন কত মন? ওই সাইজের। সামনে তো এখনো সময় আছে, যেহেতু আষাঢ় মাস চলে, শ্রাবণ ভাদ্র এই 2 মাসে। যে এই গর্তের ভিতরে যে পরিমাণে মাছ থাকার কথা ছিল সেই পরিমাণে আসলে মাছ নাই বললেই চলে, একদম নাই সেই কথা বললেই চলে। এখন পর্যন্ত তাদের করতে পারবে করতে পারে মাজন না। এই মাছগুলো তো আবার শরীরের জন্য খুব উপকারী মাছ। হ্যাঁ হ্যাঁ, এই যে জিয়াল মাছ বলতে যেগুলো আছে, এই কাউন, মাগুর কন, কই মাছ কন, শোল মাছ কন, হ্যাঁ এই মাছগুলো হইলো স্বাস্থ্যের জন্য খুব ভালো।